আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। চিল্লায়া বলুন ঠিক না বেঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। এক সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও দশপাড়ার মানুষ, হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ কয় আমাদের প্রভু হইল একজন, আমাদের খালিক হইল একজন, আমাদের মালিক হইল একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমার আল্লাহ হইতে পারো না, আমার আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাণীটা সব নবী এবং রাসূলগণ বইলা দিয়েছেন আল্লাহ এক। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে আসছে, সমস্ত নবী এবং রাসূলগণ একটাই তাওহীদের দাওয়াত দিয়েছে, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। সমস্ত নবী এবং রাসূলগণ বইলা দিয়েছেন আমার আল্লাহ একজন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু কইরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বইলা দিছে আমার আল্লাহ একজন। ও যুবকের দূর, এইভাবে যখন আমার আল্লাহ একজন বইলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন বইলা সবাই মেসেজ দিয়া দিছে। সমস্ত নবী এবং রাসূলগণকে যদি আমি আপনি আমরা প্রশ্ন করি, আদম নবী তাইকা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণকে যদি আমরা প্রশ্ন করি, ও আদম বাবা আপনি বইলা দিছেন আমার আল্লাহ একজন, কিন্তু আমার আল্লাহরে আপনি দেখছেন নি? আদম সফিউল্লাহ তাইকা বলবেন না না আমি দেখি নাই। ইব্রাহিম বাবারে যদি জিজ্ঞেস করেন আপনি আল্লাহরে দেখছেন নি? ইব্রাহিম খলিলুল্লাহ কইব আমি আল্লাহরে দেখি নাই। মুসা আলাইহিস সালাম একটু বাড়ায়া কইব, মুসা নবী কইব ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য তুর পাহাড়ের মধ্যে গিয়া দোয়া করছিলাম, কিন্তু আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, লান্তারানিয়া মুসা, ও মুসা পয়গম্বর আমি আল্লাহরে দেখা সম্ভব না, আমার আল্লাহ আমারে দেখা দেয় না। একমাত্র আমার নবী রহমাতাল লিল আলামিনকে যদি আমি আপনি আমরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ দাওয়াত দিছে ইসলামের আল্লাহ এক, আল্লাহ এক, কিন্তু সমস্ত নবী এবং রাসূলগণ কেউ কিন্তু আল্লাহরে দেখছে না। ও নবী আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কইব আমি আল্লাহ দেখতে চাই, আমি নবী দেখতে যাই নাই, আমারে আমার আল্লাহ দাওয়াত কইরা এই রজব মাসের 27 তারিখে ইনভাইট কইরা লইয়া গেছে আরশে আজিমের উপরে, যেখানে আল্লাহ ছাড়া কেউ নাই। ওই জায়গা
রাস্তার মধ্যে নিয়া আমার আল্লাহ আমারে দেখা দিয়াছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আইসা আপনাকে আমাকে আমার নবী নিজেই বলে দিয়েছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। আমি আমার আল্লাহকে সব চাইতে সুন্দর আকৃতিতে দেখছি। সবাই না দেখা সাক্ষ্য দিয়েছে আল্লাহ এক, কিন্তু আমার নবী দেখা সাক্ষ্য দিয়েছে আমার আল্লাহ একজন। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। যাই হোক, ওই দিকে আমি গেলাম না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, ও পৃথিবীর মানুষ শুইনা নাও। এই মুহূর্তের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মুসিবতের মধ্যে পইরা গেছে। শয়তানে ডাইকা কয় আমারে খোদা মান। ফখরুদ্দিন রাজি কয় তুমি আমার খোদা হইতে পারো না, আমার আল্লাহ হইল একজন। এইভাবে দলিল দেওয়া উনি শুরু কইরা দিয়েছেন। দলিল দিতে দিতে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 99টা দলিল দিয়েছে আমার আল্লাহ এক। ইবলিসেরও কিন্তু আল্লাহ অনেক এলেম দান কইরা দিয়েছে। ওই ইবলিস প্রত্যেকটা দলিল কিন্তু খণ্ডন কইরা দিয়েছে। এই দুনিয়াতে এমন ইবলিস মার্কা আলেম আছে যারা দেখবেন অনেক অতিরিক্ত কথা বলে, তর্কের মধ্যে তারা অনেক এমন কিছু কথা বলে যেই কথাগুলোর দেখা যায় পাল্টা জবাব অনেকে দিতে পারে না। এইগুলা হইল ইবলিসের শেখানো আলেম, এইগুলা হইল ইবলিসের শাগরিদ। ওই ইবলিসে ডাইকা বলতেছেন 99টা দলিল দিয়েছো, একটা দলিল গ্রহণযোগ্যতা পায় না। 99টা দলিল নিয়ে উনি মানসুখ কইরা পালাইয়া দিছে। এবার দেখা যায় ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মরণের সময় মুসিবতের মধ্যে পইরা গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের ঘুমাই গেল কে বান্ধব সালাম, একটা আওয়াজ দেয় না? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না? আওয়াজ দিলে লাভ হইব না লস হইব? এখানে কি আমরা লসের জন্য আসছি নাকি লাভের জন্য? গান বাজনার মধ্যে গিয়া সেরা বইলে গুনাহ কথা কয়। এটা তো দেখা যায় 14 গোষ্ঠী হুইরা গিয়া পড়ে, আর মাহফিলের মধ্যে আসতে দেখা যায় মানুষ নাই। এই হলো আমাদের চরিত্র। কথা বলতে গেলে দেখা যায় অনেক সময় ফায়খানার চাইতে অনেক নিকৃষ্ট আমরা চরিত্র। বলে হুজুর আরো কেমনে? আরো আছে। আমরা মানুষ হইয়া এই যে সামনে নির্বাচন আইতেছে না, এটার প্রমাণ পাইবেন পায়খানার চাইতে আরো কেমনে নিকৃষ্ট। নির্বাচনকে কেন্দ্র করে 500 টাকা যে দেখো বোর্ড আপনার এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যেই বলেন না কেন, 500 টাকা যে দেখো বোর্ড আপনার। আবার দেখা যায় আরেক বেটা দিছে 1000 টাকা বোর্ড আপনার, আরেক বেটা দিছে 3000 টাকা বোর্ড তো আপনার, আপনি 3000 দিলাইছো। এর জবান একটা, এ 3 জনের জবান দিছে। এই চরিত্রের মধ্যে আসেনি। এই জন্য আমি গতকাল স্টেডিয়ামের মাঠে বলছিলাম, এক বেটা গরু কিনতে গেলে 60,000, 70,000, 80,000, 90,000 টাকা লাগে। আচ্ছা গরু তো 4 পায়া জানোয়ার, নাইটার মানুষ কোন যাইব? গরু কিতা 4 পায়া জানোয়ার। 4 পায়া একটা জানোয়ার কিনতে গেলে অনেক টাকা লাগে, 70, 80, 90, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, অর্থাৎ গরু বুঝা দাম। একটা বালাকটা খাসি যখন বাজার থেকে কিনতে যাইবেন, একটা কাশি কিনতে গেলে বালা টাকা দা কিনন লাগে 20,000, 30,000 নিচে বালা একটা কাশিও পাওয়া যায় না। একটা ছাগলের দাম যদি 30,000 টাকা হয়, একটা গরুর দাম যদি 80,000, 1 লক্ষ টাকা হয়, আপনি মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া আপনি কেমনে 500, 1000, 2000, 3000 টাকার বিনিময়ে আপনার চরিত্রটা বেচালাইন? বোঝা গেল আপনার চরিত্র পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। হাত তুলে বলুন ঠিক কিনা? নির্বাচন আইলে এটি খাওয়ান যাইব হতা হই না, আপনার তো কিতা এই দল নিতা খাওয়াইন না ফাটি না কিতা? নির্বাচন আইলে টেহা খাইবেন করবে না, খাইন না। হে যত বড় 50 তলা বিল্ডিং এর মালিক হোক না কেন, আপনি নীতিবান দেখা যারে মনে সারে বুট দিয়া লাইয়েন, কিন্তু টেহা খাইয়া বুট দিন না, তাইলে আপনি মুনাফিকের কাতারের মধ্যে নামটা উঠে যাবো গা। এই লুপ শুভ যায়েন না, আজারে নিজের চরিত্রটা নষ্ট করেন না। এজন্য আমি বলি, আমরা মানুষ হলাম আবেগী, বিবেক আমাদের কম। আমরা মানুষ হলাম জুসের,
হুশ আমাদের একেবারেই কম। এজন্য আপনি আমি এমনভাবে চলতে হবে আল্লাহ এবং রাসূল যেন আপনার প্রতি আমার প্রতি বেজার না হয়, এমন জীবনটা বাস্তবায়ন করে যদি কবরে যাইতে পারেন, তাহলে তোমার আমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর বন্ধু ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কথাই আমি আপনাদের কাছে শুনিয়েছিলাম। এই মুহূর্তের মধ্যে ৯৯টা দলিল ফখরুদ্দিন রাজির মানসুখ কইরা পালাইছে। ওই ইবলিস চামালাউন, আল্লাহ তো তার কম এলেম দেয় নাই। ইবলিসের দলিলগুলাকে মানসুখ, ইবলিসের দলিলগুলারে মানসুখ কইরা পালাইছে। ইন দি মেন টাইমে মহা একটা মুসিবতের মধ্যে পইরা গেছে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। আর মহা মুসিবতের মধ্যে যখন পইরা গেছে রে বাবা, তখন ওই মুর্শিদের কথা স্মরণ হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, ওলি আল্লাহরা হইলে ওসিলা, তার বাস্তব প্রমাণ আমি দেখায় নেব কেমনে। আর একটা কথা আমি বইলা যাই, আল্লাহর একজন বন্ধু ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির নাম কিন্তু আপনারা সবাই জানেন। বুস্তামনগরের একজন বিশিষ্ট আল্লাহর ওলি, যিনি হইলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যাকে সুলতানুল আরিফিন বলা হয়। এই বুস্তামনগরে বাইজিদ বুস্তামি, এই বুস্তামনগরে বাইজিদ বুস্তামি আল্লাহর একজন পিওর কাটি, একজন প্রিয় বন্ধু ছিল। ওই বুস্তামনগরের মধ্যে কোনো এক সময় দেখা যায় একটা 12 বিলাসিনী অসভ্য একটা মহিলা, যিনি টাকার বিনিময়ে দেহের ব্যবসা করে, দেহ ব্যবসা করে। বুস্তামনগরের মধ্যে আইসা একটা বাসা ভাড়া লইয়া ওই মহিলাটা খারাপ কাজ করে। প্রতি ঘন্টার বিনিময়ে 200 দিরহাম ওই মহিলাটাকে দিতে হয়। এই মহিলাটাকে 200 দিরহামের বিনিময়ে 1 ঘন্টা সময় দেয় প্রত্যেকটা যুবকরে। এই মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আল্লাহ কিন্তু তারে অনেক সুন্দরী একটা মাইয়া বানাইছে। এই কিন্তু এই সুন্দরটা কিন্তু ভালো কাজের মধ্যে লাগাই নাই, এই মেয়েটা খারাপ কাজের মধ্যে লাগাইয়া চরিত্রটারে একেবারে কলঙ্ক, চরিত্রটা একেবারে নষ্ট কইরা পালাইতেছে। শুধু নিজের চরিত্র নষ্ট করে নাই, যুবক ছেলেদের সঙ্গে খারাপ কাজ কইরা কইরা রে যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দেশের মধ্যে তাইকা এই যুবক ছেলেদের সঙ্গে খারাপ কাজ কইরা কইরা যুবকদেরকে পথভ্রষ্ট কইরা পালাইতেছে। নামাজি মুত্তাকি আল্লাহর বান্দারা দেখা যায় নামাজ ছাইরা দিছে, মসজিদের মধ্যে যায় না। রাত্র যখন একটু হইয়া যায়, প্রতি ঘন্টা সময় কাটানোর জন্য ওই মেয়েটার কাছে চইলা যায়। আমাদের দেশে ওই রকম কাজ কারবার বর্তমানেও আছে কিনা নাই? হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা গো, এইভাবে যখন প্রতিটা ছেলে আসা যাওয়া করে, মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে, এলাকার মধ্যে এই নিউজটা ছড়াইয়া পড়ছে। আমাদের সমাজের মধ্যে একটা 12 বিলাসিনী অসভ্য মহিলা, চরিত্রহীনা মহিলা খারাপ কাজ কইরা কইরা যুবকদেরকে নষ্ট কইরা পালাইতেছে। এই যুবকদের চরিত্র নষ্ট কইরা পালাইতেছে। এই জন্য হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দেশের মধ্যে মুরব্বীরা ডাইকা বলে, এমনিতেই তো যুবকদেরকে চারা যাবে না, আসুন আসুন আমরা সবাই মিলে একটা পরামর্শ সভা করি। সমস্ত মুরব্বীরা একটা মিটিং এর আয়োজন করলো। এলাকার যত যুবক আছে সমস্ত যুবকদেরকে এই মিটিং এর মধ্যে দাওয়াত করা হইল। সব যুবকরা মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে। এলাকার মনে করেন দাসপাড়াতে যায় মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা আছেন না? দাড়িওয়ালাই 2 জন মানেন না আপনারা? মুরব্বীরা মানেন না আপনারা? মুরব্বীরা হইলে একটা মজলিসের রহমত। তারা কিন্তু একদিন তোমার আমাদের মতো এইরকম কাঁচা দাড়ি আসিল, এইরকম কসকসে কালো দাড়ি ছিল। আজকে কিন্তু ওনারা মুরব্বী হয়ে গেছে, আল্লাহ হায়াতে রাখছে বিদায় এখনো আছে। আর না হয় আমি আপনি আমরা মুরব্বীরা যদি না থাকতো, ফুলাফান কি জন্ম নিত? কথা কোন জন্ম নিত? এজন্য সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে, মুরব্বীদেরকে ইজ্জত দিতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। এই মুরব্বীরা যখন দাওয়াত দিয়েছে, প্রতিটা ফুলাফান আসছে মিটিং এর মধ্যে। একজন দাঁড়ায় কই রে ফুলাফান, কেউ লাগাস আমার বাতিজা, কেউ লাগাস আমার ভাই, কেউ লাগাস আমার নাতি, শোনো তোমরার কিন্তু অবস্থা বেশি ভালো শুনতেছি না। বলে কি হয়েছে চাচা? কই তোমরা একটা অসভ্য মহিলা, ক্যারেক্টার ইজ লস, একেবারে
একেবারে চরিত্র নাই বললেই চলে, এইরকম একটা মহিলার সঙ্গে নাকি তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। গ্রামের যুবকদেরকে এই মেয়েটা নষ্ট করে ফেলাইছে। তোমরা যে কাজের মধ্যে গেছো ঢুকছো, জাহান্নামের আগুন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা। টাকার বিনিময়ে মেয়েটা খারাপ কাজ করে, ঘন্টায় 200 দিরহাম দিয়া আয় মেয়েটার সাথে কিতা করে এটা বুঝালাই না। আমি এটা ভাঙ্গা হল বাবা। গভীর মনোযোগ যুবক ভাইরা, এইভাবে বক্তব্য রাখতেছে প্রতিটা মুরব্বী। যুবক শুনো, যেই কাজের মধ্যে তোমরা লিপ্ত হইয়া গেছো, জাহান্নামের আগুন ছাড়া আর কোনো রাস্তা নাই। এই জন্য মুরব্বীরা ডাইকা বলে, আমি তোমাদেরকে লজ্জা দিতে চাই না, আমি তোমাদেরকে শরম দিতে চাই না। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে বলি, আজকে তাইকা ওই মেয়েটার বাড়ির আশেপাশেও যাইবা না, বাসাটার আশেপাশেও যাইবা না। যদি কথা দাও তাহলে তোমাদেরকে মাফ করা হবে, আর না হয় আমরা বিকল্প একটা ব্যবস্থা নিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে মারা শেখের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, সব মুরব্বীরা যখন এই কথা বইলা দিছে, ও যুবকের দল, আজকে থেকে তোমরা আর খারাপ কাজের দ্বারে কাছেও যাইবা না। এবার ডাইকা বলতেছেন, মুরব্বীদের সিদ্ধান্তে আমরা একমত। সব যুবকরা ডাইকা বলতেছেন, মুরব্বীরা আপনাদের সিদ্ধান্তে আমরা একমত। আমরা কখনো ওই মহিলাটার বাসার আশেপাশেও যাইব না, কোনোদিন কোন যুবকরে আর বাসার আশেপাশেও যাইতে দেব না। এই কথা দিয়া তারা ওয়াদা দিছে, আমরা কোনদিন ওই মেয়েটার কাছে যাব না। ওয়াদা দিয়া কিন্তু তারা মজলিস তাইকা সইলা গেছে। শয়তান কিন্তু তাদেরকে সাইরা যায় নাই। শয়তান কিন্তু আবার তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু কইরা দিছে। আবার আগের মতোই যখন ওয়াসওয়াসা দেওয়া শুরু কইরা দিছে, আগের মতোই দেখা যাইতেছে ওই মেয়েটার কাছে আবার লুগায়া যায়। যে যেইভাবে পারে ওইভাবে যায়। ওই বাসার গেটটা কইলা 200 দিরহামের বিনিময়ে ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজ কইরা চইলা আসে। তাহলে বোঝা গেল মুরব্বিদার কথার কোনো প্রাধান্য দেয় নাই। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এই যুবকরা নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট কইরা পালাইতাছে গো। এই মুহূর্তের মধ্যে মুরব্বীরা আবার দেখতেছে, না না, আমাদের যুব সমাজটি আগের মতোই ঘোরাফেরা করে, আমাদের যুব সমাজটি ধ্বংস হইয়া গেছে। আবার ওই মেয়েটার বাড়ির আশেপাশে যায়, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। বন্ধুরে আমার ও যুবকের দল, দিলে তো ভালোই। ও যুবকের দল, আবার যখন মুরব্বীরা আরেকটা পরামর্শ করলো, আরেকটা পরামর্শ করছে। কি পরামর্শ করছে শুইনানের? কয় অবস্থা তো বেশি ভালো না, যত এরা নিষেধ করি তত এরা বিয়াদবি করতেছে, যত এরা নিষেধ করি ততই মেয়েটার কাছে যায়, যত এদেরকে নিষেধ করি ততই খারাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া যায়। বোঝা গেল আমাদের কথায় কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক না বেঠি? হ্যাঁ যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে গো এবার মুরব্বীরা একটা পরামর্শ করলেন, আমরা এক জায়গায় যাই। কোথায় যাইতে হইব? গ্রামের বিশিষ্ট মুরব্বীরা সবাই মিল্লা কয়, আমাদের এলাকার মধ্যে তো একজন আল্লাহর ওলি আছে, যিনি হইল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। লন সকলে মিলিয়া ওই বাইজিদের কাছে যায়। এলাকার মুরব্বীরা সবাই মিল্লা ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাসার মধ্যে গিয়েছে। বাইজিদের কাছে গিয়া সালাম কইরা ঘরের ভিতরে ডাইকা বলতেছেন, বাইজিদ আমরা আপনার কাছে আসছি একটা দরখাস্ত লইয়া। কথার শুরুতে ডাইকা বলতেছেন, একটা দরখাস্ত নিয়ে আসছি। আপনি তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি তো আল্লাহওয়ালা রাসূলওয়ালা, আপনি তো একজন আল্লাহর ওলি। এই মুহূর্তের মধ্যে এই সমাজ যে নষ্ট হয়ে গেছে, একজন আল্লাহর ওলি হইলে একটা সমাজের সংস্কারক। কথা কোন? এই জন্য যারা সমাজটাকে সংস্কার করতে পারে, যারা দেশকে সংস্কার করে, যারা রাষ্ট্রকে সংস্কার করে, তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। কি বলা হয়?
আল্লাহর ওলিরা যারা সংস্কার করে, যারা হেদায়েতের আলো দিয়া অন্ধকার জগৎ তাইকা মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসে, অন্ধকার জগৎ তাইকা শিরিক কুফর মুক্ত কইরা আলোর দিকে নিয়ে আসে, তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাইকে বলতেছেন, আপনি আমাদের সন্তান, আপনি আমাদের রহমত। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই ওলি আল্লাহদের কাছে আল্লাহর রহমত আছে, তোমার কাছে অবশ্যই আল্লাহর রহমত আছে। এই রহমতের ওসিলায় দয়া কইরা আমার এই দেশ, আমাদের এই যুব সমাজকে আপনি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। কথা কোন ঠিক কি না? সিদ্ধান্তটা মুরব্বীর কারাফ না বালা? জোরে কোন? আমরা যখন পারছি না দিয়ে ফিসাব জোরে দিয়ানি ফারাইতারি। এই জন্য যে এলাকার মধ্যে ফিসাব যায়, এই যত অপকর্ম আছে যারা দূর করতে পারে এর হইছে হক্কানি পীর। কথা কোন ঠিক না বেটি? মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আইসা বেলায়েতের আলো দিয়া মানুষগুলারে মুসলমান বানাইয়া সুন্নিয়তের ভিতরে ঢুকাইয়া এমন একটা লাইট তাদের কলবের ভিতরে ফিট কইরা দিছে। এই জন্য দেখা যায় মানুষ শুধু নবী 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 কয় আর ইয়া নবী সালাম আলাইকার গান গায়। আর যদি ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে মিরান শাহ তাতারি না আসতো আর দাঁতমন্ডলের জমিনের মধ্যে আবু সাইদ আল কাদরি না আসতো, তাহলে ওই এলাকাগুলোর মধ্যে আজকে সুন্নিয়তের আলো দিনের পর দিন বাড়তো না। বলো ঠিক না? তাহলে ওলি আল্লাহর দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহদেরকে মানার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আপনি ইচ্ছে করলে সমাজটাকে রক্ষা করতে পারবেন, আপনি যুব সমাজকে রক্ষা করতে পারবেন, আপনি হইলেন যুব সমাজের আইডল। আমাদের যুবকগুলো আজকে দেখা যায় ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের যুবকগুলো ওই মেয়েটার ফান্দের মধ্যে পইরা নষ্ট হয়ে যাইতেছে। একটা কথা মনে রাখবেন, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র হারাইলে সবকিছুই হারায়। এই জন্যই দেখা যায় আল্লাহর বন্ধু হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার ডাইকা বলে, বাবাজিরা ও মুরব্বী বাবারা, আপনারা যারা এই দরখাস্ত নিয়ে আসছেন, ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নাই। আমি আমার প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে চেষ্টা করব। আমি এই অপকর্ম রোধ কইরা আমি এই দেশের যুবকদেরকে একটা সঠিক রাস্তার মধ্যে নিয়ে আসার জন্য এই যুব সমাজকে আমি আদর্শের রাস্তা দেখাইব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। আপনারা নিশ্চিত হইয়া বাড়ির মধ্যে চইলা যান। সবাই কিন্তু চইলা গেছে বাসার মধ্যে। হযরতে বাইজিদ বুস্তামি পরের দিন যখন সন্ধ্যা হইয়া গেল, মাগরিবের নামাজ আদায় করছে ওনার কানকাতে। মাগরিবের নামাজ আদায় কইরা আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ আদায় কইরা নামাজের বিছানাটা কাঁধের মধ্যে লইয়া আস্তে 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 যাইতেছে ওই 12 বিলাসিনী অসভ্য মহিলার বাড়ি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবানি কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি, বলো না ও গো আমার। আওয়াজ দেন না। দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলুন জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলুন জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি, আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো
তোমার দিদারে। আয় হায় উম্মতের কান্ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের কান্ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, বলো না মায়া যদি লাগে তোমার, নাও না আমাকে আপন করি। সিল্লায়া বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, কাদের মধ্যে নামাজের বিছানা হযরতে বাইজিদ বুস্তামি বিশাল একটা বাসা ভাড়া লইয়া মেয়েটা থাকে। এই মেয়েটার কাছে একটা দারোয়ান আছে, মহিলা দারোয়ান। উনি যারা ঢুকে 200 দিরহাম লইয়া ঢুকায়, 200 দিরহাম লইয়া ঢুকায়। এবার দেখতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে একটা বিশাল এরিয়া লইয়া বাসাটা নিছে। ওই গেটের সামনে গিয়ে বাইজিদ দাঁড়ায়া রইছে। তখন বাইজিদ গেটের সামনে দাঁড়ায়া রইছে। যুবকরা একজন দুইজন কইরা যায়, ক সর্বনাশ, ফিসাবু যদি দাঁড়ায়া তাহে সবটি বাইকে জায়গা। ফিসাবু জুরি এনো কেন? কেউ ফিসাবুজুর কিতাব বুঝলাম না দি। আবার কেউ না ফিসাবুজুর মনে বালা বালা লাগিয়ে হেন আইছে। আবার কেউ ফিসাবুজুর মনে ইহামলাউ নাউজুবিল্লাহ না। আপনারা দেশ কেন? আমরা দেশে কিছু আসলে যে হেইডি মনে করে এক বেড়া রাত্র 2টা বাজে, আগের দিনে ফুকুর টুকুর আছে, এখন ঘরের ভিতরে উজু করন যা, ভালো একটা সিস্টেম বাড়িছে। এটা তো ভালোই নাকি দেখেন আপনারা। আগের দিনে ফুকুর টুকুর আছে। আরে বাবা যে শীত করতেছে কি তো আপনার শীত লাগেনি? এর লাগে মানুষ কিন্তু তুলনামূলক কম। যদি ঠান্ডাটা না লাগতো তাহলে মানুষ আরো বাড়তো। কথা কন ঠিক না বেঠি? এই 2 দিন ধরে মারাত্মক শীত। আমার নিজের তুই ওয়াশ করতে ভিতরে কামতাছে, কিন্তু দুপুরে কিন্তু ঠান্ডা লাগতেছে, কষ্ট হইতেছে আপনাদের। রাত্রে মানুষ 2টার সময়, এখন কিন্তু তাহাজ্জুদ নাই। এখন এর রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত সিরিয়াল দেখে ঘুমায়। এর বউ সিরিয়াল দেখে ঘুমায়। সিরিয়াল দেখে যে ঘুমায়, সকাল 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠে। কথা কন ঠিক না বেটি? ও যুবক, আগের দিন আমরা দেখছি, আমি যখন মাদ্রাসাত পড়তাম, ফজরের নামাজটা পড়ার জন্য আমি যখন রওনা দিতাম, ছাত্র জীবনেই তাহাজ্জুদ নামাজ দুর্ভারি করছি আর কি। নামাজটা পড়ে যখন ফজর নামাজের উদ্দেশ্যে মসজিদে যাইতাম, তখন অনেক বাসা থেকে শুনতাম মুরব্বীরা ইডা পড়তো বেশি বেশি, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ, ইয়া হান্নান নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম। সুবহানাল্লাহ কোন। এই যে একটা শব্দ আইতো, কলিজাটা শীতল হয়ে যাইতো গা। কথা কোন ঠিক না বেঠা? আজকে এই শব্দ বন্ধ হয়ে গেছে। একটা ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ নাই। আর যার ঘরের মধ্যে তাহাজ্জুদ আছে গোপনে, এরা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে গা। আমি একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি হইতে গেলে মাথার হাত পড়ানো লাগে না। একটা রিকশাওয়ালা আল্লাহর ওলি হইতে পারে যদি তা আমল করে। একটা রিকশাওয়ালা, একটা ঠেলা গাড়িওয়ালা, একটা ব্যানওয়ালা, অনেক মানুষ আল্লাহর ওলি হইতে পারে। আর ফুস্টারের মধ্যে শুধু লাগাইলে চতো না, ফিরে কামেল মুর্শিদে মোকামেল। এরপরে মা কদি আজকে এক ফুস্টার দেখছি, বাপ রে বাপ, পতলা টাইটেল। এটা পড়তে 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 ফিসা বুজুরের জীবন শেষ হয়ে যাবো যদি মাইকিং করে। এখান থেকে যদি মাইকিং শুরু করে দেয়, অলিপুর পর্যন্ত মাইকিং করবো একজনের টাইটেল। কথা কন, এটা হলো পোস্টারিং এর টাইটেল। কিন্তু আল্লাহ ডায়েরির মধ্যে বেটা ফিসাবের নাম আছে কিনা আল্লাহ বালা জানে।
আমরা দুনিয়ার পোস্টারের মধ্যে দেখি ফিরে তরিকত রাহনুমায় শরীয়ত, কিন্তু ইহানের মধ্যে ফিরে তরিকত না সুরে তরিকত আছে। অনেক ফিরে তরিকত লাগায়, এটা সুরে তরিকত লাগাইয়া এমন বাইরানি বাইরাইব, বাইরে জাহান্নাম নিয়ে ফাটাইব, ফিসা বাবডা হাইব। ঠিক কি বলুন? এই ধরনের বন্ড পীঠ থেকে সাবধানে থাকতে হবে। দাঁত মন্ডল বলেন, কচুয়া বলেন, আল্লাহর অশেষ রহমতে কেউ এমন একটা কথা বলতে পারবে না, আঙ্গুল তুলে কথা বলতে পারবে না দাঁত মন্ডলের বিরুদ্ধে, কচুয়ার বিরুদ্ধে। এই দরবারগুলো হকপন্থী দরবার, হাত তুলে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করলে যখন পুকুরের মধ্যে গিয়ে উযু করতে হয়, এক বেটা উযু করা লেগে গেছে, উযু খুব সুন্দর করে করতেছে, এই দিক দিয়ে উনি তাহাজ্জুদ পড়বে উযু করতেছে, আর ওই দিক দিয়ে এক বেটা চুরি টুরি কইরা, চুরির মাল যা আছে বস্তার ভিতরে বইরা প্যাকেট কইরা আইসে আতফা দইত, ইলা হইছে ফুসকুনির হইফা, আর যে বেটা তাহাজ্জুদ নামাজ পড়বে এটা হইছে ফুসকুনির ইফা। ইফার থেকে উযু বানাইতেছে, আর ইলা ওইফার থেকে হাত মুখ ধুইতেছে। তো ইলা দিকে ভাবতেছে, কয় আমার মতন সুর এই হান্দা খামসাই লিছে, এ ওই ফারাদা যত চুরি আছে গড়, কোন বেটার গড় জানি আমলা দিছে, খাম টাম সাইরা বস্তা বস্তা ভালো করে বাইন্দা এও হাত পাও ধুইতেছে, আর আমি এমেদা ধুইতেছি। আর উনি তো তাহাজ্জুদ গুজারিশ মানুষ, উনি কইতেছে কারি সর্বনাশ, মনে করছিলাম আমি বুঝি একলা নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ, না দেখা যায় আরেকজন নামাজ দিয়ে আছে হেমেদা, এও হেমেদা নামাজ পড়তে, নামাজ পড়ার জন্য উঠছে, ওযু বানাইতেছে। তাহলে যার মনে যেটা এ বুঝতেছে এইটা। তো বাইজিদ বুঝতাম যেখানে দাঁড়ায় রইছে, খারাপ বাটপার সিটার যুব সমাজ কিছু আছে, এটাতে মনে করতেছে ফিসা মনে বন্ড বদমাইশ, নাউজুবিল্লাহ নাই এর লাগে, নাইলে এখানে হারি লোকেরে উনি দিয়ে হাজার না ফাঁকের মাঝে আমার যদি রাত 12টা 1টা 2টার সময় সিনেমা হলো ফাইন, আমার কিন্তু বালা মানুষ কইবে আপনি হবেন উমায়দ, এদিকে হাজার মাহফিল করে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, অহন দিদি হাজার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সিনেমা হলো তাহে কথা কোন ঠিক না বেঠিক? যুবক, এই মুহূর্তের মধ্যে যুবকরা কেউ ই চিন্তা করে, কেউ আবার না মনে হয় যে কোনো একটা কারিগরি হান আছে, যুবকরা ওনার দেখলো জায়গা সব জায়গা সব জায়গা। তো ওই মেয়েটা ঘরের ভিতর থেকে আজকা দি কেউ আয় না, ব্যাপারটা গীতা আইব কেমনে, ফিসা বধু তো দাঁড়াই রয়েছে গেটের মাঝে, হগিয়া দেখা দাসিরে ফাটাইছে গিয়া দেখে আয় না কেড়ে, বাইরিয়া গিয়ে দেখে ঘরের গড় পাইরিয়া বাউন্ডারি গিয়া দেখে গেটের মধ্যে দিয়ে দেখা যায় ই এলাকার স্বনামধন্য ব্যক্তি আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি দাঁড়াইয়া রয়েছে। সুবহানাল্লাহ। এ মেয়েটা কয় সর্বনাশ, শেষ পর্যন্ত এই মহিলার, এই মেয়েটার চিন্তা গেছে খারাপ দিকে, এই দাসী মেয়েটা কয় সর্বনাশ, শেষ পর্যন্ত আল্লাহর ওলিও, আল্লাহর ওলি দাবি করে বুজুর্গ মানুষ, উনিও দেখা যায় ইহানো আইছে। তখন তো বেশি সুবিধা না রে, এই এলাকার সবাই জানে সুলতানুল আরিফিন, উনি যে বাইজিদ বুস্তামি, কিন্তু আজকে বুঝা লাইলাম উনি যে কত নম্বরের ফিসা। গভীর মনোযোগ যুবক ভাইরা, এবার জিজ্ঞেস করতেছেন হুজুর কি জন্য আপনি এখানের মধ্যে আসছেন গো? এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাইকা বলে আমি এমনিতে আসি নাই, কি জন্য আপনি এখানে আসছেন? কই আমি ভিতরের মধ্যে যাওয়ার জন্য আসছি। কই আবার দি ভিতরে বুড়া মানুষ, আর সর্বনাশ, উনি আবার ভিতরে যাইতে চায় আপনার মহিলার কাছে। কই কি জন্য যাইবেন? কই আপনাদের মনিব মহিলার কাছে যাব। কই আমার মনিব মহিলার কাছে যাইতে গেলে এমনিতেই যাওয়া যায় না, দিনার দিরহাম লাগে, টাকা লাগে, পয়সা লাগে। আগের দিনে ছিল দিনার দিরহাম, এই মুহূর্তের মধ্যে কয় কত টাকা দিতে হবে? কয় প্রতি 1 ঘন্টার জন্য 200 দিরহাম দিতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলছি এই জন্য কারণ উনি হেদায়েতের উদ্দেশ্যে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। এ যুবক, এই মুহূর্তের মধ্যে মহিলাটার ডাইকে কয়, এ আল্লাহর বান্দি, আমি মাগ ডাইছি না, মাগনা দেখার জন্য যাইতাম না, আমি কিছু না কিছু নিয়ে আসছি, নে 200 দিরহাম নে। এই মুহূর্তের মধ্যে তুই আমার ভিতরে ঢোকার অনুমতিটা দিয়া দে। এবার ওই দাসী দইরা যায়, কয় আমি দেখা লই আগে বুঝা লই, আমার দিয়া দিছে 200 দিরহাম দিয়া দিছে। এবার বাইজিদ বুস্তামি ঘরের ভিতরে আস্তে 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 কইরা ঢুকছে। মেয়েটার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে রে বাবা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কয় 200 দিরহাম ফেট করছি, আপনি কতটুক সময় দিবেন? কয় 200 দিরহামের জন্য মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টার ভিতরে আপনার যা
আছে, যা মনে চায় তা করতে পারেন। নাউজুবিল্লাহ খান। 1 ঘন্টার ভিতরে যা মনে চায় তাই আপনি করুন। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে তাইলে আপনি প্রস্তুতি নেন। কই আবার কেমনে প্রস্তুতি নিমু? আমি তো সাজ্জা গুজ্জাই একেবারে রেশমি রঙের পোশাক, রেশমি সুন্দর রেশমি পোশাক পরিধান কইরা বইসা রইছি। একেবারে যত জিনিস আছে, আলতা, কুমকুম, লিপস্টিক, গাল পালিশ, টুট পালিশ, আদা মদা লাগাই একবার সাদা। আমরা দেশের মধ্যে এগুলো আছে কিনা নাই? ফাল্লারও যায়, ফাল্লারও গিয়ে হাজে, ঠিক কিনা? তাই তো খালা একবার সালা সামরা দলা বানায় আদার মদা লাগাইয়া। কথা কোন ঠিক না বেটি? বউ স্বাস্থ্য যায়, বউরে নিয়া ফাল্লারও সাজায়, 14 ঘন্টা শুধু ফাল্লার খালি মালিশ 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 মালিশ। একেবারে সাদা খালা সামরা সাদা বানাইয়া ওনারা যে লইয়া সিনাই জানা ওলি কার ঘরের কিতা। কথা হল আসা না মিছা? ঠিক না বেটি? এগুলো ঠিক না। মেইন সুরত অনুযায়ী তারা তার হাজবেন্ডের বাসা সাজগোজ আছে, কিন্তু আপনি আসলটারে নহলটারে আসল বানানোর চেষ্টা করতেছেন না, সম্ভব না। আল্লাহ যাকে যে সুরত দিছে এই সুরত নিয়ে জামাই লাগে বড় দেখায়েন, নাইলে কিন্তু অনেক সংসার ভাঙ্গা জায়গা খালা যদি আডা মদা মাখাইয়া ফাড়ায়েন, অনেক সময় দেখা যাবে মা এটা দেখছিলাম তুই সাদা হয়ে গেছে, তুই খালা 3 দিন পরে যা 2 3 ছেড়ে দে। কথা কোন ঠিক না ঠিক? এইগুলো করা যাবে না যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা। সময় খুব স্বল্প, আমি সমাপনের দিকে চইলা যাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, আমি আপনাকে রেশমি পোশাক পরার জন্য বলি নাই, আমি আপনাকে আডা মদা লাগাইয়া আপনি এ সুন্দর সাজ করার জন্য আমি বলি নাই। কি করতে হইব? এই মুহূর্তের মধ্যে আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি কয় যান, এই মুহূর্তের মধ্যে গোসলখানার মধ্যে গিয়ে গোসলখানার মধ্যে গিয়া আপনি গোসল কইরা পাক পবিত্র একটা সাদা রঙের কাপড় পরিধান কইরা আপনি আমার কাছে আসেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে 10 পাড়ার মানুষ, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে কন্টাক্ট হইছে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে বিশ্বা বুজুরে যা কইব মানন লাগবা। কন্টাক্ট হইছে, দিরহামও দিয়া দিছে, যাও এই মুহূর্তের মধ্যে তুমি গোসল দিয়ে আসো। এই মহিলাটা গোসলখানার মধ্যে গেছে, গোসল দিয়া সাদা রঙের একটা কাপড় পরিধান কইরা বাইজিদ বুস্তামির সামনে চইলা আসছে। এবার বাইজিদ বুস্তামির কাদের তাইকা গো নামাজের বিছানাটা বিছাইয়া দিছে। আমার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও গো আল্লাহর বান্দি, এই মুহূর্তের মধ্যে আপনি নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া যান, নামাজের বিছানাটার মধ্যে দাঁড়ায়া যান, কিবলামুখী হইয়া নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া যান। মেয়েটা নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া গেছে, কিবলামুখী কইরা দিছে আল্লাহর ওলি, নামাজের বিছানার মধ্যে দাঁড় করাইয়া দিছে আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। 2টা রাকাত নামাজের পদ্ধতি শিখাইয়া দিছে। ওলি আল্লাহর কাছে গেলে নামাজি হয়, ওলি আল্লাহর কাছে গেলে মা বাবার কিভাবে খেদমত করতে হয় এইগুলো শিখানো হয়। ওলি আল্লাহর কাছে গেলে 5 ওয়াক্ত নামাজের পরে কি কি ওয়াজিফা আদায় করতে হয় এইগুলো শিক্ষা দেয়। বলুন তো এইগুলো ভালো নাকি মন্দ? আরো জবান খুলে বলুন ভালো নাকি মন্দ? এ যুবক রে, কিবলামুখী কইরা 2 রাকাত নামাজের নিয়ম কানুন শিখাইয়া দাঁড় করাইয়া দিয়েছে। এর আগে তো জীবনে কোনোদিন মহিলাটা নামাজ পড়ে নাই। এবার 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড় করাইয়া দিছে, পদ্ধতিগুলো শিখাইয়া, এবার ওই মুহূর্তে মহিলাটা নামাজ আদায় করি। আর ওই দিক দিয়া বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে 2 কান হাত তুইলা ডাইকা বলে, হারসে হারাম বোয়াদ আখের কার দামাস, हर से हाराम बोआद आखिर कर दमाश आज जना सुए नमाज और दमाश पस रुजुए कल्बे ही करे तुरा कल्बुहा कल्ब तुफाएले मुस्तफा। বাইজিদ বুস্তামি চোখের পানিগুলো সাইরা সাইরা ডাইকা বলে, মালিক ও দয়াল আল্লাহ তাকায়া দেখো না,
আমি আমার কাজ আমি সম্পন্ন কইরা দিছি। জানাকারিনী একটা মহিলারে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছি। জানাকারিনী একটা মহিলারে নামাজের মধ্যে কেবলামুখী কইরা দাঁড় করাইয়া দিছি। আমি শুধু দাঁড় করানির মালিক, হেদায়েতের মালিক হইছেন আপনি আল্লাহ। আমার দয়াল নবীর উসিলায় ওই মেয়েটার জীবনের গুনাহ মাফ কইরা দিন, ইসলামের সঠিক রূপরেখার ভিতরে তাকে কবুল কইরা নিন। আমার নবীর উসিলায় তারে আপনি দিনের খেদমতে কবুল কইরা নিন। ওই দিক দিয়া বাইজিদ কান্দে, নিজের সন্তানের জন্য না, নিজের মেয়েটার জন্য না, নিজের জন্য বাইজিদ কান্দে না। বাইজিদ ওই মহিলাটার জন্য চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। 2 রাকাত নামাজ কমপ্লিট কইরা ডাইনে সালাম ফিরাইছে মহিলা, বামে সালাম ফিরাইছে মহিলা। দেখে বাইজিদ কান্দে। কই আপনি এইভাবে কাঁদতেছেন কেন? কই আমি কাঁদতেছি তোমার জন্য, জীবনটারে নষ্ট কইরা পালাইছো। হায়রে এই মুহূর্তে মেয়েটা কই হুজুর চোখের পানি চাইরা দিছে। তাইলে বোঝা গেল দিলটা নরম হইয়া গেছে। মেয়েটা ডাইকা বলে হুজুর আপনি একজন আল্লাহর ওলি হইয়া আমার জন্য কান্দেন। এই মুহূর্তের মধ্যে আমি জানতে চাই গো, আমি আমার জীবনে কত অপকর্ম করছি, কত গুনাহ করছি, আমারে আমার আল্লাহ মাফ দিবনি কইলা কন্যা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলি ও আল্লাহর বান্দি, তওবা করার মতো যদি করতে পারো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব। এখন ডাইকা বলে হুজুর তাইলে আমার তওবাটা করাইয়া দেন, আর আপনার মুরিদ হিসেবে আপনি আমারে কবুল কইরা নেন। তওবা করাইয়া মুরিদ করছে বাইজিদে, ওজিফা দিছে, ওজিফা অনুযায়ী নিজের জীবনটারে সাজাইছে। এরপর তাইকা জীবনে কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকাই নাই। বেগানা পুরুষে ওই আল্লাহর এই বান্দিরে আর জীবনে কোনোদিন দেখে নাই। এত বড় গুনাহগার মহিলা, এত জেনা করছে। আল্লাহ যদি তারে আল্লাহর প্রিয় বান্দি বানাইতে পারে, আমরাও যদি এইরকম ভালো ভালো কাজ করি, জীবনের জন্য তওবা কইরা ওলি আল্লাহর হাতে বায়াত হইয়া, তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? যে এই কথাটা রাইকারছিলাম যুবক ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহের কথা। ফখরুদ্দিন রাজি বেফানার মধ্যে পড়ে গেছে। হায় রে, একদিক দিয়ে দেখা যায়, একদিক দিয়ে শয়তান আসছে আমার ঈমান হরণ করার জন্য, আর একদিক দিয়ে মালাকুল মউত আলাইহিস সালাম আসছে আমার দেহের ভিতর থেকে রূহটারে নিয়ে যাওয়ার জন্য। আমি এখন কি করি? আমি তো দলিল দিছি, এরপরে কোনো কাজ হইতাছে না। এবার মুর্শিদের কথা স্মরণ হইয়া গেছে। ওনার পীর সাহেব হুজুরের নাম ছিল নাজিমউদ্দিন কুবরা। ওনার বাড়ি তাইকা ওনার বাড়ি ছিল 1400 মাইল দূরে। 1400 মাইল দূরের ব্যক্তিটার ডাক মারছে প্রাণের মুর্শিদ, আমাই তুমি লইয়া যাইও মদিনায়। ও মিরান শাহ আমাই তুমি লইয়া যাইও মদিনায়। দয়াল মুর্শিদ যদি তোমার দয়া হয়, শুনো আমার বায়ো বোনেরা, তোমরা করো যদি পীরের আশা। শুনো আমার বায়ো বোনেরা, তোমরা করো যদি পীরের আশায়। করো ভক্তি ভালোবাসা পাইবা তারে শেষে বেলায়। করো ভক্তি ভালোবাসা পাইবা তারে মরণ বেলায়। দয়াল মুর্শিদ যদি তোমার দয়া হয়। আল্লাহু আকবার। যদি মরণের সময় মুর্শিদকে স্মরণ করেন, শেষ বেলায় পাইবেন বাস্তব প্রমাণ। ফখরুদ্দিন 1400 মাইল দূরে ওযু বানাইতেছে, আসরের ডাক দিছে মুর্শিদ আমার ঈমানটারে আপনি হেফাজত করেন। এই মুহূর্তে হাতের মধ্যে পানিটা লইছে, লইয়া পানিটারে নাজিমউদ্দিন কুবরা সিডা মারছে। সিডা দিয়া কয় ও ফখরুদ্দিন, আল্লাহর ব্যাপারে দলিল দিয়ে দাও। আল্লাহর ব্যাপারে কোনো দলিল নাই, বিনা দলিলে আমার আল্লাহ একজন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর কাছে গিয়া 1400 মাইল দূর থেকে পানি গিয়া চৌকমুখে গিয়া পইরা গেছে। আর ডাইকা বলে ও ফখরুদ্দিন, আল্লাহর ব্যাপারে কোনো দলিল নাই। ওই ইবলিস তুমি শুই না রাখো, আমার আল্লাহ বিনা দলিলে আমার আল্লাহ একজন। আরো জোরে খো আজিজি সুন্নিয়াল কাদেরী সাহেব মিরানি আজিজিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সকল বল মারহাবা।
তাইলে শেষ সময়ে অলি আল্লাহ দিয়া কাজ হইছে নি? তাহলে আমরা কি মুরিদি হুদু দিও কাজ হয় কি হয় না?